আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারের লেকচার 4 করব। সো আজকে মূলত এই চ্যাপ্টারের সিকিউ সলভ করব। আমরা পুরো চ্যাপ্টারটা তিনটা ক্লাসে শেষ করছিলাম। সো আজকে মূলত সিকিউ সলভ করব। সো দেখো, তোমরা আসলে সিকিউতে যাই থাকবে সবই জানো, সবই পড়াই ফেলছি, জাস্ট মনে করো দেখানোর জন্য দেখানো আর কি, নাথিং এলস। প্রথমে সিলেট বোর্ড 24 কি বলছে দেখো, ফার্স্টেই পিকিউ আর এবং এস ক্রমিক সমানুপাতি এবং বলছে 2/x = 1/a + 1/b। ঠিক আছে, এইটা। এখন দেখো, প্রথম কোশ্চেন, দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m একক এবং n একক হলে তাদের কোণদ্বয়ের অনুপাত কি হবে? ঠিক আছে, প্রমাণ করো যে এটা সমান এইটা। আচ্ছা দেখি ফার্স্টে কোন নাম্বারটা। দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m একক এবং n একক হলে তাদের কোণদ্বয়ের অনুপাত কত? তাহলে দেখো, প্রথম বর্গের বাহু কত বলছে? m। ঠিক আছে, তাহলে আমাদের কোণদ্বয় অনুপাত বের করতে বলছে। তাহলে প্রথম বর্গের বাহু যদি m হয়, তাহলে প্রথম বর্গের কর্ণ কত হবে বলতো? প্রথম বর্গের কর্ণ হবে, আমরা জানি কর্ণ হচ্ছে √2a। ঠিক আছে, কর্ণ সূত্র কি? বাহু ইন্টু √2। তাহলে √2 বাহু যদি m হয় তাহলে কর্ণ হবে √2m। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে আছে দ্বিতীয় বর্গ। এরপরে কি আছে? দ্বিতীয় বর্গ। তাহলে দ্বিতীয় বর্গের বাহু কত বলছে? দ্বিতীয় বর্গের বাহু সমান বলছে n। তাহলে দ্বিতীয় বর্গের কর্ণ কত হবে? কর্ণ হবে √2n। আমাদের বলছে তাদের কোণদ্বয়ের অনুপাত। তাহলে তুমি বলো, প্রথম বর্গের কর্ণ √2m, দ্বিতীয় বর্গের কর্ণ √2n, তাদের অনুপাত কত হইতেছে? এইটা। এখান থেকে আমরা পাইতেছি, দেখো √2 √2 এমনি দুইটাতে আছে, সো তুমি কাটতে পারবা। দ্যাট মিনস m অনুপাত n। তাদের কোণদ্বয়ের অনুপাত কি? ঘুরে ফিরে m অনুপাত n। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে দেখো, এই যে এই কোয়েশ্চেনটা, এরকম কোয়েশ্চেন তোমরা করছো। কই করছো ভাইয়া? এই কোয়েশ্চেনটা করছো তোমরা 11.1 এর লেকচার 2 এ। লেকচার 2 যেটা, এটাতে করছো, অথবা একেই আই থিঙ্ক করছো। ঠিক আছে, দেখি তো। हमको बार मिला हमने तो जब कलियों मांगी खा। তোমাদের বইয়ের 9 নাম্বার ম্যাথ হচ্ছে এটা। ঠিক আছে, এই যে এগুলা এই ম্যাথটা, এইটা যে পড়ছো না, মনে আছে? এটার মতো এটা a/b b/c = c/d দিছে, মানে এখানে a b c d এই চারটার ক্রমিক সমানুপাতি বলছিল এবং এইটা সমান এটা দেখাইতে বলছিল। সেম কোয়েশ্চেন, জাস্ট এখন যেটা করবো এটাতে মাইনাস দেওয়া, বাকি সবকিছু সেম। দেখবা, এই যে দেখো, এটাতে বলছে PQRS ক্রমিক সমানুপাতি। তাহলে PQRS ভালো মতো বুঝো, PQRS ক্রমিক সমানুপাতি যদি হয়, ক্রমিক সমানুপাতি হলে, PQRS ক্রমিক সমানুপাতি হলে কি হবে? আমরা লিখতে পারবো P/Q সমান Q/R। এবে ছোটভাবে লিখি, P/Q সমান Q/R সমান R/S। এটাই তো। দেখো, a b c d ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখি? a/b = b/c = c/d। সো এইভাবে PQR যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো P/Q = Q/R = R/S। তাহলে আমরা ধরি, দেখো এই টাইপের ইয়েতে আমরা ধরি এই P/Q = Q/R = R/S। ঠিক আছে, এটা সমান আমরা কে ধরলাম। তো কে ধরলে দেখো এখান থেকে তুমি যেটা লিখতে পারবা, P সমান Q কে লিখতে পারবা, P সমান Q কে লিখতে পারবা। দেখো প্রত্যেকটা সমান তো কে, তো P/Q সমান যখন কে হবে, P সমান হবে Q কে। তো সেম ভাবে দেখো Q/R সমান যখন কে লিখবা, Q = হবে R কে। সো ডাইরেক্ট লিখে ফেলি আমরা Q = R কে। আর আরেকটা পাইলাম R = S কে হবে, R কি হবে? S কে। এখন দেখো R S কে, আর এই জায়গায় তাহলে Q আছে, আর এর জায়গায় আমরা S কে লিখতে পারবো, তাই না? আর এর জায়গায় S কে লিখলাম ইনটু কে আছে, তাহলে এখান থেকে পাইলাম Q = SK²। আই থিঙ্ক বুঝতে পারছো। এই জায়গায় দেখো Q = SK² পাইছে, এই জায়গায় Q আছে, তাহলে এই Q এর জায়গায় আমরা SK² বসাইতে পারবো, আর এখানে কে আছে, তাহলে এখান থেকে পাইলাম P = SK³। আই থিঙ্ক বুঝতে পারছো। এই এতটুকু যদি বের করে ফেলতে পারো তাহলেই তো কাম শেষ। এইবার তোমার কাজ কি? এইবার তোমার দেখাইতে বলছে, দেখো এইটা সমান এইটা, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি বল?
আমাদের লেফট হ্যান্ড সাইড হইতেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন দেখো ভালো মতো বুঝো, পি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাইতে পারি? পি ইজিক্যাল টু আমরা কি পাইছি? পি ইজিক্যাল টু পাইছি এস কে কিউব, জাস্ট মানগুলা বসাবা। এটা পাইছি এস কে কিউব, উপরে স্কোয়ার আছে, মাইনাস কিউ এর জায়গায় পাইছি আমরা এস কে স্কোয়ার, তাহলে এস কে স্কোয়ার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও। এরপরে আর এর জায়গায় পাইছি হচ্ছে আমরা কি, আর এর জায়গায় পাইছি এস কে, আর এর জায়গায় পাইছি এস কে উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো এই কিউ স্কোয়ারের জায়গায় লিখতে পারবো এস কে স্কোয়ার উপরে স্কোয়ার আছে, মাইনাস আর এর জায়গায় লিখতে পারবো এস কে উপরে স্কোয়ার আছে, প্লাস এস এর জায়গায় তো এস আছে, আর কিছু লিখতে পারবো না। এখন দেখো এই জায়গায় আমরা কি পাইতেছি, এস স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণা 6, এই যে এস স্কোয়ার কে টু দি পাওয়ার 6, মাইনাস এই জায়গায় কি পাইতেছি এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এই জায়গায় কি পাইতেছি এস স্কোয়ার কে স্কোয়ার, তাই না? সেম ভাবে এই জায়গায় কি পাইতেছি দেখো এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার কে স্কোয়ার, এরপর এই জায়গায় আছে এস স্কোয়ার। তো এখান থেকে দেখো এই জায়গা থেকে এতটুকু থেকে সবগুলাতে আমরা এস স্কোয়ার কে স্কোয়ার আছে, প্রত্যেকটার মধ্যে স্কোয়ার কে স্কোয়ার আছে, দেখো স্কোয়ার আছে, এটার মধ্যে কে স্কোয়ার পাবা, এটার মধ্যে কে স্কোয়ার পাবা, এটার মধ্যে কে স্কোয়ার পাবা, ঠিক আছে? তো এখান থেকে স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারবা, তাহলে এই জায়গায় থাকবে স্কোয়ার তো কমন নিয়ে নিছো, তাহলে থাকবে অনলি কে টু দি পাওয়ার 4 মাইনাস এই জায়গায় থাকবে অনলি কে স্কোয়ার, এই জায়গায় থাকবে অনলি 1। এখানে দেখো আমরা কি পাইতেছি, এই যে এই জায়গাটা থেকে আমরা কি কমন নিতে পারবো, স্কোয়ার কমন নিতে পারবো, তাই না? অনলি স্কোয়ার কমন যাবে, দেখো এটাতে কে নেই, অনলি স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার, আর এই জায়গায় থাকবে প্লাস 1। এখন দেখো পুরোটা গুণ আকারে আছে, তাহলে স্কোয়ারে আর কে স্কোয়ারে গুণ দিলে হবে এস টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার আছে এই জায়গায়, এই দুইটা সেম না? দেখো এইটা এবং এটা গুণ দিলে কি হবে, কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1, যেহেতু দুইটা গুণ হয়েছে হোল স্কোয়ার হয়ে যাবে, বিকজ এ এর সাথে এ যদি গুণ হয় তাহলে স্কোয়ার হয় না, সেম ভাবে এটা হয়েছে, এটা গুণ হয়ে স্কোয়ার হয়ে গেছে। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে রাইট হ্যান্ড সাইডটা মিলাবা, দেখো রাইট হ্যান্ড সাইড কি, আমরা হচ্ছে বেসিক টু প্রো এর ব্যাকগ্রাউন্ড আনি। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি বলছে, আমাদের রাইট হ্যান্ড সাইড হইতেছে এইটা, পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার, পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার। তো এখান থেকে মান টান বসা দেবো, পি এর মান হচ্ছে এস কে কিউব ইন্টু কিউ এর মান হচ্ছে এস কে স্কোয়ার মাইনাস কিউ এর মান হচ্ছে এস কে স্কোয়ার, আর এর মান হচ্ছে এস কে, আর এর মান হচ্ছে এস কে, আর পরে শুধু এস আছে, এটার উপরে আবার স্কোয়ার আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাইতেছি, ভেতরে এস স্কোয়ার কে টু দি পাওয়ার 5 পাইতেছি, মাইনাস এখানে এস স্কোয়ার কে কিউব পাইতেছি, এই জায়গায় কি পাইতেছি বলো, এস স্কোয়ার কে পাইতেছি, অনলি পাইতেছি না, উপরে স্কোয়ার আছে। এখন তুমি চিন্তা করে দেখো সবগুলোর মধ্যে এই স্কোয়ার কে আছে, তাই না? সবগুলোর মধ্যে স্কোয়ার আছে, আর কে তো হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন এই জায়গায় আছে, তো আমরা স্কোয়ার কে কমন নিতে পারবো এই ভেতর থেকে, অনলি এই যে ব্র্যাকেটের ভিতর থেকে, এই যে ব্র্যাকেটের ভিতর থেকে আমরা স্কোয়ার কে কমন নিতে পারবো, আর পুরো ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে মনে রেখে, তাহলে স্কোয়ার কে কমন নিলে এই জায়গায় থাকবে অনলি কে টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার চলে গেছে, কেও কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে শুধু কে স্কোয়ার, কে কমন নিছি। এই জায়গা থেকে দেখো স্কোয়ার কে পুরোটা চলে গেলে থাকবে শুধু 1 ব্র্যাকেট, এবং এই দেখো এই ভেতর থেকে আমরা হচ্ছে এটা কমন নিছি, তাহলে এখন এই পুরোটার উপর স্কোয়ার ছিল, তাহলে পুরোটার উপর স্কোয়ার দিবা, তাহলে এই স্কোয়ারটা এটার উপরে আসবে, এটার উপরে আসবে, স্কোয়ার যখন এইটার উপরে আসবে, দেখো স্কোয়ার কে এটার উপরে যখন স্কোয়ার আসবে, তাহলে এটা হয়ে যাবে এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, স্কোয়ারে 4 হয়ে যাবে, আর কে স্কোয়ার থাকবে, আর এই জায়গায় দেখো এটার উপরে তো স্কোয়ার আসবে, কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1, এই স্কোয়ারটা এটার উপরে আসবে, স্কোয়ারটা তো পুরোটার উপরে যাবে, সো এইটাই। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আর রাইট হ্যান্ড সাইড কি মিলছে, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড মিলছে, এটাই আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে প্রমাণ করো যে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস, এই যে এটা তোমরা পারবা, এটা পারবা কেমনে, দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের বইয়ের 10 নাম্বার ম্যাথের মতো, এই যে বইয়ের 10 নাম্বার ম্যাথটা কই আমরা একটু দেখাই তো, এটা তো উদাহরণ, এই যে এই ম্যাথটা বইয়ের 10 নাম্বার না 8 নাম্বার, এই যে এই ম্যাথটার মতো, এইটার মতো সেম। এখানে এসি হলো 4ab a প্লাস b আসিল, ঠিক আছে? এখানে জাস্ট কি আছে দেখো, এখানে জাস্ট এটা দেখো দেওয়া আছে
কি দেওয়া আছে? দেওয়া আছে 2/x ইজিক্যাল টু 1/a প্লাস 1/b, তাই না? এটাই দেওয়া আছে 2/x ইজিক্যাল টু 1/a প্লাস 1/b। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারবো? আমরা এটা থেকে লিখতে পারবো, দেখো 2/x আছে, এখান থেকে a b যদি লসাগু নেই তাহলে আমরা এই জায়গায় a প্লাস b পাবো, তাই না? বা b প্লাস a পাবো আর a প্লাস b কি কথা। আর গুণন যদি করো দেখো তাহলে তুমি কি পাবা? x ইন্টু a প্লাস b ইজিক্যাল টু 2ab। বুঝতে পারছো? এরপরে দেখো x ইজিক্যাল টু আমরা পাবো 2ab ডিভাইডেড বাই a প্লাস b, নিচে ভাগ হয়ে গেল। তোমাদের যাদের বইয়ে 10 নাম্বার ম্যাথ মনে আছে তারা এটা পারবা, না পারার কিছু নাই। তো এরপরে দেখো কি হবে, এরপরে আমাদের x প্লাস ax মাইনাস এরকম আসার কথা, মানে x এর নিচে a আসবে। ভালো মতো বুঝে এই লাইনটা দেখে বুঝে ফেলবা x এর নিচে কি আনতে হবে। তাহলে দেখো এখানে x আছে, ঠিক আছে? তাহলে x ইজিক্যাল টু 2ab বাই a প্লাস b। তাহলে এই যে 2ab ইন্টু a প্লাস b, এটা 2b ইন্টু a লেখা যায়, নো প্রবলেম, একই কথা, গুণ দিলে তো একই জিনিস আসে। তাহলে এই জায়গায় a প্লাস b আছে। তাহলে এখান থেকে দেখো x আছে এই জায়গায়, এই যে এইখান থেকে এটা নিচে ভাগ করে নিয়ে আসতে পারবো। তাহলে এই জায়গায় পাবা 2b ডিভাইডেড বাই a প্লাস b। বুঝতে পারছো? এটা এই জায়গায় ভাগ হয়ে চলে আসবে। এরপরে জাস্ট x প্লাস আর x মাইনাস a পাইতে হবে, জাস্ট দুজন বিয়োজন করবে। দেখো দুজন মানে কি, এটার সাথে এটা যোগ করবা, বিয়োজন মানে কি এটা থেকে এটা বিয়োগ করবা, সেম এই জায়গায় হবে। এই 2b এর সাথে a প্লাস b উপরে যোগ করবা, এটা হচ্ছে যোজন। 2b থেকে a প্লাস b বিয়োগ করলে এরকম হবে, এটা হবে বিয়োজন। এখানে আমরা কি করছি? এখানে আমরা যোজন বিয়োজন করছি। আই থিঙ্ক বুঝতে পারছো। এখন দেখো এই জায়গা থেকে আমরা কি পেতেছি, এরপরে এই জায়গায় এসে লিখতেছি, ঠিক আছে? এটার পরে আমরা এই জায়গায় আসতেছি, এই দিকে দেখো আমরা x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a, এটা সমান কি পাইতেছি? উপরে পাইতেছি দেখো a প্লাস 3b এবং নিচে পাইতেছি b মাইনাস a। হিসাব করে দেখো 2b থেকে b গেলে b থাকবে আর মাইনাস a আছে। তো এটা হচ্ছে আমরা পাইলাম x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু a প্লাস 3b বাই b মাইনাস a। সেম ভাবে লিখবা, আবার তুমি কি লিখবা? আবার লিখবে এই যে এটা, এই লাইনটা আবার লিখবে x ইকুয়াল টু 2ab বাই a প্লাস b। x ইকুয়াল টু 2ab বাই a প্লাস b। এই জায়গায় এখন কি করবা বলো? এই যে 2ab আছে, এটা এখন দেখো তুমি 2a ইন্টু b লিখতে পারবা, বিকজ আমার এইবার x এর নিচে b আনতে হবে, ঠিক আছে? মানে x এর সাথে b আছে। এখন দেখো x এর নিচে এই b আনলাম, এই জায়গায় আছে 2a বাই a প্লাস b। এখন জাস্ট দুজন দুজন মানে কি x প্লাস b, বিয়োজন মানে x মাইনাস b। এই জায়গায় হবে 2a প্লাস a প্লাস b, বিয়োজন মানে কি 2a মাইনাস a মাইনাস b। আই থিঙ্ক বুঝতে পারছো, বিকজ এটা থেকে এটা যখন বিয়োগ হবে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b, এটা সমান আমরা কি পাইতেছি? এখানে পাইতেছি দেখো 3a প্লাস b, ঠিক আছে, তাই না? এই জায়গায় কি পাইতেছি? a মাইনাস b। আই থিঙ্ক বুঝতে পারছো, এটা যদি বুঝে থাকো x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল টু 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইড কি? দেখো আমার লেফট হ্যান্ড সাইড কি ভাইয়া? লেফট হ্যান্ড সাইড হচ্ছে x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a, x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b। এটা সমান 2 দেখাইতে হবে। একদম ইজি, বুঝছো? এই ম্যাথটা যে আবার করাই দিতেছি, এটাই তো আমার পাপ। এটার মান কি পাইছি? এটার মান আমরা পাইছি দেখো a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। এটার মান কি পাইছি দেখো? এটার মান পাইছি 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এটাই পাইছি না? বলো, এটাই তো পাইছি। যেটার মান যেটা ওইটা বসাইছি, জাস্ট নাথিং এলস। তাইলে a প্লাস 3b b মাইনাস a আছে, তুমি জাস্ট চিন্তা করো এই a মাইনাস b রে যদি আমরা b মাইনাস a করে ফেলতে পারি তাহলে b মাইনাস a লসাগু নিয়ে নিতে পারবো। আমরা কি করব? এই জায়গায় 3a প্লাস b আছে, তাই না? এই a মাইনাস b রে এই জায়গা থেকে যদি মাইনাস কমন হয় তাহলে দেখো এটা b মাইনাস a হয়ে যাবে না? অবভিয়াসলি। তাহলে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a আছে এই জায়গায়, প্লাস a মাইনাস a মাইনাস, উপরে 3a প্লাস b, নিচে হয়ে গেল অনলি b মাইনাস a। এই দুইটার b মাইনাস a থেকে একটা b মাইনাস a লসাগু নিলাম, উপরে আছে a প্লাস 3b মাইনাস, এটা পুরো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস 3a মাইনাস b। তখন দেখো উপরে আমরা কি পাবো? 3b থেকে b গেলে 2b, মাইনাস 3 থেকে a বিয়োগ দিলে মাইনাস 2, এখানে b মাইনাস a আছে। এইবার এখান থেকে দেখো 2 যদি কমন নাও তাহলে পাবা এখানে b মাইনাস a
আর এই জায়গায় নিচে কি পাইতেছি আমরা অনলি বি মাইনাস এ। আই থিঙ্ক বুঝতে পারছো। তাইলে এখান থেকে বি মাইনাস এ কাটা অনলি 2 পাইতেছি, এডি হচ্ছে আমার আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো না? ওকে, এরপরে দেখো সবই পারবা। এটা দেখো কি বলছে, এল এম এন ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এল বাই এন সমান এটা। দেখো এইটা কি, আবার এটা হচ্ছে একদম ইজি, এটা কোনো কোয়েশ্চেন হইলো। দেখো এটা তো আমরা বলছি এল এম এন যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লিখতে পারবা এল এম এন ক্রমিক সমানুপাতি। এটা হচ্ছে তোমাদের এই সেম মেথ আমরা করাইছি, ঠিক আছে? এটা করে দেওয়া তো ভুল হইতেছে। তাহলে এরকম হলে এল বাই এম সমান এম বাই এন লিখতে পারবা, যেহেতু ক্রমিক সমানুপাতি। আর গুণন করে লিখতে পারবা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এন, ঠিক আছে? তো এটা লেফট হ্যান্ড সাইড এল বাই এন, জাস্ট রাইট হ্যান্ড সাইডটা দেখো। লেফট হ্যান্ড সাইডে তো কিছুই লেখার নাই, এল বাই এন আছে, ওইটা দিয়ে দিলা। রাইট হ্যান্ড সাইড যেটা, ওইটাতে কি বলছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। পুরো চ্যাপ্টারটাই আমরা পড়াই দিছি, এটা দেখে ডিফারেন্ট কোনো কোয়েশ্চেন আসার কথাই না। দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, বুঝছো? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখন এল স্কোয়ার আছে, এম স্কোয়ারের জায়গায় তুমি এল এন লিখতে পারবা, ডিভাইডেড বাই এখানে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এম স্কোয়ার কই, এম স্কোয়ারের জায়গায় লিখতে পারবা এল এন প্লাস এন স্কোয়ার আছে। উপরে দেখো এল কমন নিলে এখানে থাকবে এল প্লাস এন, নিচে দুইটা থেকে এন কমন নিতে পারবা, দুইটাতে এন আছে, তাহলে এই জায়গায় থাকবে এল, এই জায়গায় থাকবে এন। এটা কাটা তুমি এল বাই এন পাইতেছো। দেখো এল বাই এন তোমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এরপরে এই যে এটাও পারার কথা, বুঝছো? এটা আমি করে দিব না, কারণ এই ম্যাথটা হুবহু আমি করাইছি তোমাদের, বুঝছো? কই করাইছি এই যে এইটা আবার একটা জায়গায় করাইছি। যাই হোক, এটার মতো সেম আর একটা ম্যাথ আছে, বুঝছো? এটার মতো সেম আর একটা ম্যাথ আছে। এটার মতো এটা তোমরা পারবা যখন আমি এই ম্যাথটা তোমাদের সলভ করাবো, এটা না, এটা যখন সলভ করাবো, এটাও না। এই যে এই ম্যাথটা যখন সলভ করাবো, এই ম্যাথটা এবং আগে যে ম্যাথটা আমরা স্কিপ করে আসতে, এটা সেম আর কি, বুঝছো? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা x cube by b plus c whole cube y cube by c plus a whole cube z cube by a plus b whole cube is equal to 3xyz divided by এটা দেখাইতে বসে। তুমি জাস্ট এই b plus c এর জায়গায় a দিছো, ওই জায়গায় নাথিং এলস। দেখো সবই সেম, এটা তোমরা পারবা। দেখো এটা তুমি পারবা, আমি শুধুমাত্র আগে এটা করাই ফেলে। দেখো তোমাদের এটা হচ্ছে কোনো বোর্ড না, এটা হচ্ছে একটা সাধারণ কোয়েশ্চেন, যেটা আমি অন্য জায়গায় খুঁজে পাইছি। তো এটার খ নাম্বারটা আগে করাই ফেলে, তাহলে আই থিঙ্ক বুঝে ফেলবো এটা। দেখো এটার খতে বসে দেখা হচ্ছে এটা সমান এইটা। তো এই টাইপের ম্যাথে তুমি কি করবা জানো, এই যে এটা তোমার দেওয়া আছে না, দেখো কি দেওয়া আছে, ভালো মতো বুঝো কি দেওয়া আছে, x by b plus c এটা সমান y by c plus a সমান z by a plus b। এটাই দেওয়া আছে না, বলো? এটাই দেওয়া আছে। তুমি কি করবা, দড়ি এগুলা সমান কে ধরবা। কে ধরার পরে তোমার কাজ কি বলো? এগুলা সমান কে ধরার পরে তোমার কাজ হচ্ছে প্রথমে এই x by b plus c এটা সমান তুমি এই কে লিখতে পারবা, পরে লিখতে পারবা কিনা অবভিয়াসলি লিখতে পারবা। তাইলে এখান থেকে তুমি কি পাবা, x is equal to k into b plus c, এটা পাবা। ব্যাপারটা বুঝছো? সেম ভাবে তুমি যখন y by c plus a সমান কে ধরবা, দিলে এখান থেকে পাবা y is equal to k into c plus a। সেম ভাবে এখান থেকে পাবা z is equal to k into a plus b। বুঝতে পারছো? এরকম পাওয়ার পরেই তোমার লেফট হ্যান্ড সাইড চলে আসবে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে বলছে x cube divided by b plus c whole cube প্লাস কি দেওয়া আছে, y cube divided by, দেখো y cube divided by c plus a whole cube প্লাস
জেড কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি হোল কিউব, এটা দেওয়া আছে, তাই না? এরকম যদি হয় তাহলে এক্স এর জায়গায় তুমি কি লিখতে পারবা? কে ইন্টু বি প্লাস সি। বলো এক্স এর মান কি? কে ইন্টু বি প্লাস সি। এক্স কিউব ছিল, তাহলে এখানে আমি কিউব দিয়ে দিলাম, নিচে আছে বি প্লাস সি হোল কিউব। এই জিনিসটা বুঝো, এটার মতো ইজি আর কিছুই নাই। ওয়াই কিউবের জায়গায় কি লিখতে পারবা? দেখো ওয়াই এর জায়গায় কে ইন্টু সি প্লাস এ লিখতে পারবা। কে ইন্টু সি প্লাস এ লিখলাম, উপরে কিউব আছে, কিউব দিলাম, নিচে আছে সি প্লাস এ হোল কিউব। সেম ভাবে এই জায়গায় লিখবা, জেড এর জায়গায় লিখতে পারবা কে ইন্টু এ প্লাস বি, উপরে হোল কিউব আছে, হোল কিউব দিয়ে নিচে আছে এ প্লাস বি হোল কিউব, তাই না? এরকম যদি হয় তাইলে দেখো আমরা কি পাবো এই জায়গা থেকে। এখানে কি আছে দেখো, কে কিউব ইন্টু বি প্লাস সি হোল কিউব আছে, এটা আছে না? কে কিউব ইন্টু বি প্লাস সি হোল কিউব, নিচে কি আছে? অনলি বি প্লাস সি হোল কিউব। এরপরে দেখো প্লাস দিয়ে এই জায়গায় কি আছে? কিউব যদি উঠে তাহলে পাবা কে কিউব ইন্টু সি প্লাস এ হোল কিউব, নিচে আছে অনলি সি প্লাস এ হোল কিউব, ঠিক আছে? এরকমই তো এই জায়গায় কি আছে? দেখো কে কিউব ইন্টু এ প্লাস বি হোল কিউব, নিচে আছে অনলি এ প্লাস বি হোল কিউব। এখন দেখো বি প্লাস সি হোল কিউব, বি প্লাস সি হোল কিউব, সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি প্লাস বি হোল কিউব কাটা, এখানে কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব পাইলাম, তিনটা যোগ করলে আমাদের কি আসবে? 3k কিউব, তাই না? রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইড বলছে আমাকে 3xyz, কি বলছে? 3xyz ডিভাইডেড বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এটাই বলছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। তো এটা দেখে আমি কি পাবো দেখো তো, এটা দেখে আমি কি পাবো? এটা দেখে আমরা পাবো এরকম 3 ইন্টু এক্স এর জায়গায় লিখতে পারবো কে ইন্টু বি প্লাস সি। বলো এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান কত? কে ইন্টু সি প্লাস এ। তুমি একটু ঘুরে দেখে আসো আমি যদি মিথ্যা বলি। জেড এর মান কি? কে ইন্টু এ প্লাস বি, এগুলা পাইছিলাম। বলো এগুলা পাইছিলাম না? এই যে এক্স এর মানে এটা, ওয়াই এর মানে এটা, জেড এর মানে এটা। নিচে কি আছে? নিচে আছে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখো সবগুলোই তো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এটা 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 কাটা, উপরে কি পেতেছি? 3 ইন্টু তিনটাকে যদি গুণ দাও 3k কিউব, এই তো এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি মিলছে? বলো মিলছে নাকি মিলে নাই? মিলছে, এটাই আনসার, মিলছে। ওকে, তাইলে এটা যদি মিলে থাকে, এটা যদি মিলে থাকে তাইলে দেখো এই তো শেষ, কাম শেষ। এটা তুমি এখন পারবা? বলো এটা পারবা না? একদম ইজি। এগুলা সমান কে ধরবা? এ বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড সমান কে ধরবা? ওই জায়গাতে পাবা দেখো এ সমান এক্স কে, ঠিক আছে? বি সমান ওয়াই কে, সি সমান জেড কে, যা সেই মানগুলা বসাবা অটো মিলে যাবে, ঠিক আছে? তারপরে যদি না বুঝাই আমি তোমাদের বুঝাই দিই। দেখো এটা তো আছে, এটার লেফট হ্যান্ড সাইড কি? a cube plus b cube plus c cube divided by x cube plus y cube plus z cube। তো এই জায়গাটাতে এর জায়গায় তুমি লিখতে পারবা দেখো x কে, উপরে কিউব আছে। b এর জায়গায় লিখতে পারবা y কে, উপরে কিউব আছে আগেরটার মতো। z এর জায়গায় লিখতে পারবা, c এর জায়গায় লিখতে পারবা, c এর জায়গায় লিখতে পারবা z কে, কিউব আছে। নিচে আছে এই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। দেখো একদম ইজি। এখান থেকে x কিউব কে কিউব, এখানে পাবা y কিউব কে কিউব, এই জায়গায় পাবা z কিউব কে কিউব, আর নিচে আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তাহলে এই জায়গা থেকে কি আসে ভালো মতো দেখো, এই জায়গা থেকে আমার কি আসতেছে? এই জায়গা থেকে আসতেছে উপরে আমি কে কিউব কিন্তু কমন নিতে পারবো। কে কিউব কমন নিলে পাবো x কিউব প্লাস y কিউব প্লাস জেড কিউব। আই থিঙ্ক বুঝতে পারছো। নিচে কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এডি কাটা, অনলি কে কিউব পাইলাম। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? তো সেম ভাবে এই জায়গায় এই যে এটাতে জাস্ট মান বসানোর পরে মিলে যাবে কে কিউব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি? এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড।
তো জাস্ট এ বি সি এর মান বসাও। এ সমান হচ্ছে এক্স কে, বি সমান ওয়াই কে, সি সমান জেড কে, নিচে এক্স ওয়াই জেড আছে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনেই পাবা, পুরোটা যদি গুণ দাও তাহলে এক্স ওয়াই জেড কে কিউব পাবা, এক্স ওয়াই জেড কে কিউব পাবা, নিচে এক্স ওয়াই জেড আছে। এরকম না, দেখো উপরে এক্স ওয়াই জেড কে কিউব, নিচে এক্স ওয়াই, এটা কাটা আসো কে কিউব পেলাম, মিলছে? তো এই টাইপের ম্যাথ যেরকমই আসুক না কেন ঘুরে পেঁচাই তোমরা পারবা আই থিঙ্ক। এটা দেখো উল্টা প্রমাণ করে বলছে, দেখো এটা দেখে এটা প্রমাণ করতে দেখাইছে, উল্টা প্রমাণ। এই উল্টা প্রমাণটা আমি তোমাদের শিখাইছি যদিও। দেখো কি বলছে, আমাদের বলছে বি স্কোয়ার পি মাইনাস 2b প্লাস পি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এটা মূলত এইভাবে থাকে, দেখো বি স্কোয়ার মাইনাস 2b বাই পি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এইভাবে থাকে, এবং এটা থেকে এটা প্রমাণ করতে বলে। দেখো এই সেম ম্যাথটা তোমাদের করাইছি না, এটা হচ্ছে উদাহরণের যে ম্যাথটা আছে ওইটার উল্টা প্রমাণ, সেম পুরো উল্টা প্রমাণটাই তোমাদের শিখাইছিলাম। তো সিকিউতে আসলে এই চ্যাপ্টার এক্সট্রা কিছু নাই, সবই পড়ানো হয়ে গেছে। এরপরে দেখো এই জায়গা থেকে তুমি কি লিখতে পারো, বি স্কোয়ার পি প্লাস পি ইজ ইকুয়াল টু মাইনাস 2b প্লাস 2b হয়ে গেল। এই জায়গা থেকে দেখো পি যদি কমন নাও তাহলে পাবা বি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2b, মনে আছে? তাহলে বি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি পাইতেছি, 2b আছে, এই পিটা নিচে ভাগ হয়ে আসলো, বলো পিটা নিচে ভাগ হয়ে আসলো। এর পরবর্তী পার্ট তোমরা জানো, বলো এখন কি করা লাগে, বলো এখন কি করা লাগে? এখন দেখো তোমার কাজ হইতেছে, তুমি যেটা করবা দেখো আর গুণন করো, আর গুণন যদি করো তুমি কি পাবা, পি ইন্টু বি স্কোয়ার প্লাস 1। আচ্ছা এই হয় না, এখান থেকে কাজটা করে ফেলতে পারবো। দেখো পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 2b আছে, বি স্কোয়ার প্লাস 1টারে নিচে নিব, ঠিক আছে? এটারে নিচে নেওয়ার পরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই জায়গায় দেখা 1 আগে না পি আগে। দেখো 1 আগে, 1 যদি আগে হয় এটারে যদি দুইজন বিয়োজন করো এই মুহূর্তে, এটা নিচে 1 আছে, তুমি পি প্লাস 1 বাই পি মাইনাস 1 পাবা। তোমার পাওয়ার কথা 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মানে 1 মাইনাস পি, এইভাবে পাওয়ার কথা, তাইলে আমাদের যেটা করতে হবে এটা উল্টাই ফেলতে হবে। উল্টাবো কেমনে, ভগ্নাংশের ব্যস্তানুকরণ করবো, এটার নিচে যে 1 আছে এটা উপরে যাবে, এটা উপরে যাবে এবং পি আসবে নিচে, আর এটার বি স্কোয়ার প্লাস 1 যেটা এটা উপরে যাবে, 2b আসবে নিচে। এখন দেখো এটাতে দুজন বিয়োজন করো, তাইলে বাবা 1 প্লাস পি 1 মাইনাস পি, বি স্কোয়ার প্লাস 1 আছে, এর সাথে পাবা প্লাস 2b, বি স্কোয়ার প্লাস 1 আছে, বিয়োজন হলে হবে মাইনাস 2b। ওটাকে বুঝতে পারছো, 1 প্লাস পি 1 মাইনাস পি, বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2b, বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2b। এই জায়গায় কি করছি, দুজন বিয়োজন করছি, এই তো মিলে গেছে। দেখো 1 প্লাস পি 1 মাইনাস পি, এখানে কি আছে দেখো, এটারে সুন্দর মতো লিখলে এরকম লিখতে পারবে, বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো এইভাবে লিখতে পারবো না, বি স্কোয়ার 2b ইন্টু 1 মানে 2b, 1 স্কোয়ার মানে 1, তাইলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রতে যাইতেছে না, তাইলে এটা কি হইতেছে, a প্লাস বি হোল স্কোয়ার, এটাও সেম ভাবে হবে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে। এইবারে কি করতে হবে বলো, আমার এই জায়গায় কি আছে, এই জায়গায় 1 প্লাস পি আর 1 মাইনাস পি এগুলোর উপরে রুট আছে, তো আমি কি করবো, উভয় পক্ষরে বর্গ করব, উভয় পক্ষরে গণ করব, সরি বর্গমূল করব, রুট করব। রুট যদি করে দিলে এই জায়গায় পাবো 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এবং এই জায়গায় কি পাবো, বি প্লাস 1 হোল স্কোয়ার আছে, বি মাইনাস 1 হোল স্কোয়ার আছে। রুটটা দুইটার উপরে উঠবে, রুট ওভার 1 প্লাস পি হবে, রুট ওভার 1 মাইনাস পি হবে, আর এই জায়গায় রুট দুইটা স্কোয়ারকে কেটে ফেলবে, বি প্লাস 1 এই রুট যদি এটার উপরে যায় স্কোয়ারের রুটে কাটবে, তখন উপরে থাকবে বি প্লাস 1, রুট এটার উপরে যখন আসবে স্কোয়ার কাটবে থাকবে বি মাইনাস 1। এখন আবার দুজন বিয়োজন করলে শেষ মিলে যাবে, বি সমান এটা পেয়ে যাবে। আবার দুজন বিয়োজন করো, আবার দুজন বিয়োজন করো, আবার দুজন বিয়োজন করলে কি হবে দেখো, রুট ওভার 1 প্লাস পি, এটার সাথে এই হর যোগ হইলো, আবার লব থেকে হর বিয়োগ হবে, এই যে এটা হচ্ছে বিয়োজন, এটার সাথে এটা যোগ করছি যোজন, এটা থেকে এটা বিয়োগ করছি হয়েছে বিয়োজন। এই পাশে আছে বি প্লাস 1 এর সাথে বি মাইনাস 1 যোগ করবে, এটা হচ্ছে যোজন, বি প্লাস 1 থেকে বি মাইনাস 1 বিয়োগ করবো, বিয়োগ করলে মাইনাস বি প্লাস 1 হয়ে যাবে, এটা হবে বিয়োজন। তাইলে এটা হইলো আমাদের যোজন বিয়োজন, যোজন বিয়োজন, তাই না? তাইলে এখান থেকে দেখো 1 1 কাটা, বিয়ে বিয়ে কাটা, আমরা এই জায়গায় কি পাইতেছি, রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি, এখানে রুট ওভার 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস পি আছে,
এটা সমান দেখো এই জায়গায় বি আর বি হইতেছে 2b, 1 আর 1 হইতেছে 2, 2 এ 2 এ কাটা, তখন এই জায়গাটাতে আসতেছে দেখো এই জায়গায় আসতেছে 1 প্লাস বি প্লাস 1 মাইনাস বি, নিচে কি আসতেছে 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, বি লিখে বলছি বলে। আর এই জায়গায় দেখো অনলি বি, এই তো মিলে গেছে, এটাই দেখাইতে বলছে, আই থিঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে। এটাতে কি বলছে দেখো, এই যে এই ম্যাথটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, এইটা হলে দেখা যায় এক্স ওয়াই জেড কমিক সমান হবে। একদম একদম সেম ম্যাথ আসলে আর করানো উচিত না, বুঝছো? এগুলো তোমাদের করাইছি, হুদায় আমি আর কেন করাবো? দেখো ভাই তোমার ডিরেক্ট দেখাই ফেলে, এটা কই করাই দিছি, এটা দেখাইতে পারলেই তো হয়ে গেছে, তাই না? আসলে সবই করাই ফেলছে, পার্ট তোমাদের এমন ভাবে পড়াইছি, দেখো সিকিউতে এমন একটা ম্যাথ নাই যে এটা তোমরা পারো না। দেখো ভাই তোমার দেখাই, লেকচার 2 স্লাইডে আসো, এটা যদি না করাই আমার কান কেটে ফেলবো। দেখো এটা হচ্ছে উদাহরণ 7, এই যে এটা তো দিছি প্রথম দিকে, এবিসি কমিক সমানুপাতি, এটাতে না করে লেকচার 1-এ করাইছি, এক ক্লাসে পুরোটা করে দেওয়া উচিত ছিল আমার। পড়ানোর স্টাইল পাল্টাইতে হবে, টাইপ ভিত্তিক ভাবে পড়াইতে হবে, যেটা দেখতেছি লেকচার 1, তাই না? এই যে লেকচার 1-এ এটা করেছি, এই ম্যাথটা এই যে এটার চেহারা একদম সেম না, বলে একদম সেম না, জাস্ট এক্স ওয়াই জেড, এটাতে ছিল এ প্লাস বি প্লাস সি, সেম এটা হলে প্রমাণ করে এবিসি কমিক সমানুপাতি, তো এটা তুমি পারবা, ঠিক আছে। এখন দেখো এটাতে কি বলছে, খ নাম্বারটা আমরা একটু দেখা ট্রাই করি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার, ইহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বলছে আয়তক্ষেত্রের কোণ ও বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্যের অনুপাত বের করতে। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, ইহার পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাইলে বুঝো, ফার্স্টে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করি। এই আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে 2 ইন্টু এই জায়গায় দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, তাহলে এটা হিসাব করলে তুমি আয়তক্ষেত্রের পরিসীমাটা পেয়ে যাবা। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলেই তো আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাবে, তাই না? হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? পাইছি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আসতেছে আমাদের 140, বলে এটা কত আসতেছে? 140 আসতেছে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা যদি এটা হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সেম হবে। বর্গক্ষেত্রের পরিসীমা বলো, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমারে আমরা ফুরে লিখি, এই ফুরে সমানই হচ্ছে 140, আমরা বলতে পারবো কেন? বলো বর্গক্ষেত্রের পরিসীমা যেটা ওইটা সমানই হচ্ছে আমরা 140, তাই না? 140, কজ আয়তক্ষেত্রের পরিসীমা অবর্গক্ষেত্রের পরিসীমা সমান। দেখছো ইহার পরিসীমা অবর্গক্ষেত্রের পরিসীমা সমান দিছি। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4, তাহলে 4 সমান 140। এটা দেখে দেখো এ সমান, এ বের করলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে যাবো, 4 ভাগ হয়ে আসলো, বাহু কত? 140 ভাগ 4। দেখো বর্গক্ষেত্রের বাহু পাইতেছি আমরা 35। বলো বর্গক্ষেত্রের বাহু আমরা কি পাইতেছি? বর্গক্ষেত্রের বাহু পাইতেছি হচ্ছে আমরা 35। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 35 হয়, এখন দেখো আমাদের কি বের করতে বসে? বলছে আয়তক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। আমরা কি করবো? ফার্স্ট আয়তক্ষেত্রের কর্ণ বাইর করি। দেখো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার বা স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকমই। তাহলে রুট ওভার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 40, তাহলে 40 স্কয়ার, প্রস্থ 30 স্কয়ার। এটা কত আসলো? রুট ওভার 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, এটা আসলো 50। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ কি? বলো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? রুট ওভার 2a, তাহলে √2 ইন্টু এ কত পাইছি? এ পাইছি 35,
√3 ইন্টু 35, ঠিক আছে, ইকুয়াল টু 35 √2, তাই না? কোণের অনুপাত, তাইলে আয়তের কর্ণ অনুপাত বর্গের কর্ণ, তাদের কোণের অনুপাত বের করতে হচ্ছে। কেমনে হবে? আয়তের কর্ণ হচ্ছে 50 অনুপাত বর্গের কর্ণ হচ্ছে 35 √2, আমি 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে ভাগ দিলে 10 অনুপাত কত হবে? 5 7 35, 7 √2। এটাই হচ্ছে তাদের অনুপাত। আই থিঙ্ক বুঝতে পারছো, এটাই অনুপাত। হ্যাঁ, শেষ। 10 অনুপাত 7 √2, এটা লিখলে হবে, নাথিং এলস, এটাই আনসার। এটাতে বাংলায় আরো অনেক ভাবে করা যায়, এই জায়গায় আনসার দিলেই হবে, ঠিক আছে? 5 দিয়ে ভাগ দিছি পুরোটারে। এখন দেখো যে এই টাইপের ম্যাথ আমি তোমাদের করাইছি। এক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে বলো? এই সেম ম্যাথটা আমি তোমাদের করাইছি কোন ক্লাসে? লেকচার 3-তে। দেখো যেগুলো করাই ফেলছি ভাই, এগুলো করানো উচিত না, খুদেই কেন আমি আবার করাবো, বুঝছো? নতুন কিছু আসলে না ওটা পড়াবো। দেখো তো এটা কি লেকচার 3 আনছি? হ্যাঁ, লেকচার 3। এই যে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা আমি পড়াই ফেলছি, ঠিক আছে? এই যে লেকচার 3 এর প্রশ্ন 18, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক, এটা করাই ফেলছি। এরপরে আসো এটা তো এইমাত্র করাইলাম, তাই না? একটু আগে এটা করে খ নাম্বারটা, এই টাইপের একটা ম্যাথ করেছি। টাইপটা কি? টাইপটা হচ্ছে এই যে এইটা টাইপ হচ্ছে তোমার এইটা, ঠিক আছে? যে করাইছিলাম তোমাদের, এই যে এইটা টাইপটা হচ্ছে এইটা। এটা মনে আছে? এই যে স্কয়ার বি স্কয়ার স্কয়ার ইনটু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এটার আরো কি কি টাইপ হইতে পারে হোমওয়ার্ক দিছিলাম, এই যে এগুলো আসতে পারে পরীক্ষায়, তো এরকম একটাই আসছে, ঠিক আছে? তো এইটার টাইপে আর কি আসছে, যখন করাই ফেলি। পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর বলছে, তাই না? বলো কি বলছে? পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর, পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। দেখো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো, দেখো পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। এটার এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি পাবো? কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, তাই না? এটাই তো পাবো, কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর। এটা যদি পাও তাহলে এই যে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড বসাইলে হয়ে গেছে। দেখো লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হইতেছে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 6 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। এইবার এটা সবগুলোর উপরে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যদি যায় এখানে কি হবে? দেখো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে পি টু দি পাওয়ার 6। এই জায়গায় দেখো এটা এই জায়গায় গেল পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, তাই না? নিচে কি আছে? কিউ টু দি পাওয়ার 6। এটা এটার উপরে গেল, দেখো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, নিচে আছে আর টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই? পি টু দি পাওয়ার 4 আর পি স্কয়ার যদি কাটো, তাহলে উপরে পাইতেছি আমরা কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, নিচে পাইতেছি পি স্কয়ার। এই জায়গায় কি পাবো? কিউ টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 6 এ কাটা, তাইলে আমরা উপরে পাবো পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 আর নিচে পাবো অনলি কিউ স্কয়ার। এই জায়গায় দেখো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আছে, আর টু দি পাওয়ার 4 দিয়ে আর টু দি পাওয়ার 6 টাকা নিচে থাকবে আর স্কয়ার, আর টু দি পাওয়ার 4 তেমনি দিয়ে শেষ। এখন দেখো ভাইয়ারা কিউ স্কয়ার সমান পি আর লিখতে পারবো, তাই না? তাহলে এই যে কিউ টু দি পাওয়ার 4 যেটা আছে এটারে এই জায়গাটাতে ভালো মতো বুঝো, এই জায়গাটাতে আমি কিউ টু দি পাওয়ার 4 না লিখা এটারে আমরা কিউ স্কয়ার হোল স্কয়ার লিখতে পারবো, তাই না? এই জায়গায় এই কিউ টু দি পাওয়ার 4 না লিখা কিউ স্কয়ার হোল স্কয়ার লিখতে পারবো, তাই না? পারবো তো? বলো পারবো? পারবো। এটা যদি পারি তাহলে এই কিউ স্কয়ারের জায়গায় আমি পি আর বসাইতে পারবো,
উপরে স্কয়ার আছে আর এখানে আছে r⁴ ভালো মতো বুঝে পি আর বসাইতে পারবো উপরে স্কয়ার আছে এই জায়গায় আছে r⁴ নিচে আছে পি স্কয়ার এখানে কি করতে পারবো দুইটারে দেখো পি আর হোল⁴ লিখতে পারবো তাই না দুইটার উপরে যেহেতু 4 আছে নিচে আছে কিউ স্কয়ার এখানে কি করতে পারবো এখানে যেটা করতে পারবো দেখো p⁴ আছে কিউ এটা গুণ দিলে q⁴ হবে এই জায়গায় আছে r স্কয়ার ঠিক আছে এই যে এইটা ঠিক আছে এখন দেখো পরে কি পাইলাম পরে পাইলাম এখানে কি পাবো p স্কয়ার r⁴ p স্কয়ার r⁴ নিচে আছে p স্কয়ার এরপরে দেখো এই জায়গায় কি আছে p r এর জায়গায় কিউ স্কয়ার বসাইতে পারবো উপরে কি আছে উপরে 4 আছে 4 দিলাম নিচে কি আছে নিচে অনলি কিউ স্কয়ার আছে আই থিংক ব্যাপারটা বুঝতে পারছো এভাবেই তো করে তাই না এটা গুণ দিলে দেখো পি স্কয়ার আর স্কয়ার হবে আর স্কয়ার আর r⁴ হবে r⁴ এই জায়গায় তো এটা হবে p⁴ r⁴ সরি পি আর এর জায়গায় আমি কিউ স্কয়ার বসাইছি নিচে আছে কিউ স্কয়ার এই জায়গাটাতে এটাতে কি করছি এটাতে এটা ভুল করছি কিউ স্কয়ার তো এই যে কিউ স্কয়ারের জায়গায় সরি এই কিউ স্কয়ারের জায়গায় আমি বসাবো পি আর উপরে স্কয়ার আছে উচ্চ কিউ স্কয়ার জায়গায় পি আর বসাইতে হবে এটা যদি গুণ দাও তাহলে দেখো পি স্কয়ার আর স্কয়ার হবে আর এটার সাথে গুণ দিলে হবে এইটার পি স্কয়ার আর p⁴ হবে p⁴ পরে আর স্কয়ার আছে নিচে আছে আর স্কয়ার এবারে দেখো তোমার কি হবে পি স্কয়ারে কাটা এখানে পাবা r⁴ এখানে দেখো q⁴ হবে উপরে নিচে আছে কিউ স্কয়ার এই জায়গায় কি আছে দেখো এটা p⁴ আর r স্কয়ার নিচে আছে আর স্কয়ার দ্যাট মিন্স আর স্কয়ার কাটা p⁴ পাইলাম p⁴ এর সামনে লিখলাম এখানে দেখো এটা দিয়ে এটা কাটলে পাবো q⁴ আর এখানে r⁴ তো আমার আছে তাই না এটাই হচ্ছে আমার আনসার বলো বুঝতে পারছো এটাই হচ্ছে আমার আনসার p⁴ প্লাস q⁴ প্লাস r⁴ শেষ এতো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এবার আসো গহ নাম্বারে আচ্ছা কত পারো দেখাই পাচ্ছি এই যে গহ নাম্বারটা এটা জাস্ট একটু দেখাবো দেখো y এটা বলে দিছে তুমি কি লিখবা তুমি জাস্ট লিখবে যে y 14mn ডিভাইডেড বাই m প্লাস n বলে দিছে না তোমার জাস্ট বুঝতে হবে দেখো y প্লাস 7m y মাইনাস 7m পাইছো তাহলে ফার্স্টে তোমার y এর নিচে 7m আনতে হবে তাহলে y দেখো এটারে 7m ইনটু 2n লিখতে পারবা গুণ দাও ভাঙাইতে পারবা না এইভাবে ভাঙাইতে পারবা এখানে m প্লাস n আছে অথবা এইভাবেও তুমি চিন্তা করো দেখো 14mn আছে তাই না 14mn আছে নিচে আছে m প্লাস n তুমি এটা করো এইভাবে চিন্তা করো যে y এর সাথে 7m আছে তাহলে আমি এই y রে 7m দ্বারা ভাগ দিব এটারে যেহেতু ভাগ দিছি এই পাশেও ভাগ দিতে হবে m প্লাস n ইনটু 7m তখন ভাগ দিলে এখানে কাটাকাটি করলে 2n থাকবে ব্যাপারটা বুঝছো অথবা আমরা যেভাবে করতেছি সচরাচর y আছে 14m রে 7m ইনটু 2n আকারে ভাঙানো যায় এখানে m প্লাস n আছে 7 দুগুণা 14 না কেন ভাঙাইছি এই 7m রে y এর নিচে আনবো y প্লাস 7m আমার জায়গায় পাইতে হবে তাহলে y এর নিচে আমি কারে আনলাম 7m রে আনলাম এই জায়গায় তখন থাকবে 2n নিচে আছে m প্লাস n এইবারে দেখো তুমি দুজন বিয়োজন যদি করো তাহলে y প্লাস 7m আর y মাইনাস 7m পাবা দুজন বিয়োজন করছি এই জায়গায় পাবা 2n প্লাস m প্লাস n 2n থেকে m মাইনাস m প্লাস n বিয়োগ হলে এরকম হবে তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7m ইজিক্যাল টু এই জায়গায় থাকবে ভালো মতো দেখো m প্লাস 3n আর নিচে থাকবে n মাইনাস m বলে এটা থাকবে না অবভিয়াসলি থাকবে তো এই সেম জিনিসটি তো তোমরা পাও তো y প্লাস 7m সমান এটা পাইছো তুমি সেম ভাবে y প্লাস 7n আর y মাইনাস 7n এর মান বের করবা মান বের করতে পারবা এইভাবে জাস্ট এটার মান যখন বের করতে চাও তখন তুমি লিখবা এটা সমান এটা লেখার পরে এই জায়গায় ভাঙাবা 7n ইনটু 2n পরে 7n টারে y এর নিচে আনবা তখন দুজন বিজন করলে এই লাইনটা পেয়ে যাবা বুঝছো y প্লাস 7n ডিভাইডেড বাই y মাইনাস 7n এই লাইন যদি পেয়ে যাও এখানে একটা মান পাবো মানগুলো এই জায়গায় বসাইলে আনসার আসবে 2 আনসার আসবে 2 দেখো সেম কোশ্চেন এটা দেখে এটা দেখাইতে বলছে ভালো মতো বুঝো কি বলছে 6/y এটাই বেশি আসে 1/p প্লাস 1/q তাই না তাইলে এটা দেখে এটা দেখাইতে বলছে তুমি জাস্ট কি করবা দেখো 6/y আছে এখানে pq যদি লসাগু নাও তাহলে উপরে পাবা p প্লাস q
তাই না? এরপরে দেখো আর গুণন যদি করো তাহলে পাবা y ইন্টু পি প্লাস কিউ, এটা সমান 6pq। এরপরে দেখো y ইজ ইকুয়াল টু পাবা 6pq আছে, পি প্লাস কিউ নিচে ভাগ হয়ে আসবে, এই যে 6pq পি প্লাস কিউ নিচে ভাগ হয়ে আসবে, এই যে এটা হয়ে গেছে না? এই তো শেষ। এরপরে এইটা ভাই, এটা হচ্ছে এই যে y ইজ ইকুয়াল টু 6pq ইন্টু পি প্লাস কিউ পেয়েছে, এটা থেকে ভাঙে এটা পেয়ে যাবে যে এটার মতো, ভাইয়া এটার মতো হুবহু সেম, বুঝছো? এরপরে হচ্ছে তোমার এটা তো বইয়ের হুবহু মেটটা চলে আসছে। তো এখন আর সবগুলা পারবে, এখন আর করাইয়া দেওয়ার মতো একটাও নাই, সব পারবা, এই যে সব পারবা। এটাও সেম, দেখো m/n সমান 2/3 হলে এটার মান বের করতে বসে, এটার মান, এটা কেমনে বের করব? দেখো ক নাম্বার কি বলছে, m/n ইজ ইকুয়াল টু 2/3, কি বের করবো? 7m প্লাস n, 5m প্লাস 2n এর মান, একটা ইয়েতে মানটা বের করে ফেললেই হয়ে যাবে আসলে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। হ্যাঁ না, আরো মনে করেন 20 মিনিট। দেখো অনেকভাবে করা যায়। আমাদের m/n সমান কি বলছে, 2/3, আমরা এটার মান বের করবো, তাই না? তাইলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করি, দেখো m সমান লিখতে পারবো 2/3 ইন্টু n, এটা কি বুঝতে পারছো? nটা ওই পাশে গুণ হয়ে যাবে, m সমান আমরা এটা লিখতে পারবো। তো এটাই ওই জায়গায় বসাই দিলে হয়ে যাবে। দেখো আমাদের প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হইতেছে 7m প্লাস n ডিভাইডেড বাই 5m প্লাস 2n। এখন দেখো এই জায়গাটাতে 7 ইন্টু m এর জায়গায় আমি 2/3n লিখতে পারবো। দেখো m এর জায়গায় 2/3n লিখতে পারবো, 2/3n প্লাস n আছে, নিচে কি আছে 5 ইন্টু m এর জায়গায় লিখতে পারবো 2/3n, এখানে 2n আছে। তাইলে এইবারে আসো, এখান থেকে কি পাবো? দেখো উপরে পাইতেছি 14n ডিভাইডেড বাই 3 প্লাস n, নিচে পাইতেছি 5 দুগুণা 10n ডিভাইডেড বাই 3 প্লাস 2n। এখন দেখো উপর থেকে আমি যদি 3 লসাগু নেই, 14n আছে, এখানে হবে 3n, নিচেও 3 লসাগু যাবে, এখানে 10n আছে, প্লাস 3 দুগুণা 6n হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে দেখো এই তীরে কাটা যাবে, কেমনে কাটা যাবে যদি না বুঝে আরেক লাইন বাড়াই, 14n আর 3n হবে 17n ডিভাইডেড বাই 3 আছে। এই বাগরে যদি গুণ করি, এটা উল্টে যাবে, 3 যাবে উপরে, নিচে 3টা উপরে যাবে, এটা যোগ দিলে হবে 16n। এটি কাটা, এনে কাটা, 17/16 পাইলাম, এটি আনসার। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো শেষ। এরপরে দেখো এই ম্যাথটা দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। এটা থেকে প্রমাণ করে যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। এখন হুবহু এই ম্যাথটা যদি করাই থাকি,
হুবহু যদি করাই ফেলে তাহলে তো আমার করাই দেওয়া উচিত না। দেখো এই ম্যাথটা আমি হুবহু করাই ফেলছি, তোমাদের ম্যাথটা পুরো হুবহু করাই ফেলছি। এই যে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস এ হোল স্কয়ার ইকুয়াল এইরকম হলে বেশি কম সমান হবে। এটা প্রশ্ন 13 হুবহু করাই ফেলছি, যেটা হুবহু করাই ফেলছি এটা করানোর কোনো প্রয়োজন নাই এখন আর, ঠিক আছে? তো এটা ওইখান থেকে দেখে নিও। এখন এটা কেমনে, এটা তো আরো ইজি। দেখো এটাতে কি বলছে, আবার অন্যরকম দিছে, দিয়ে এটা প্রমাণ করতে বলছে। দেখো এটাতে বলছে কি 4pq ইজ ইকুয়াল টু px প্লাস qx, তাই না? এখান থেকে দেখো 4pq আছে, x কমন নিলে তো তুমি p প্লাস q পেয়ে যাইতেছো। এরপরে দেখো আমি x ইন্টু p প্লাস q এটারে এইভাবে লিখলাম 4pq। লেখার পরে x ইজ ইকুয়াল টু কি আসবে, এই যে 4pq আছে, p প্লাস q ভাগ হয়ে গেল। দেখো এরকম লাইন থাকলে এই লাইন থেকে এই লাইনে যাওয়া তো তোমার জন্য ব্যাপারই না, ব্যাপারই না, ঠিক আছে? পারবা। এটা তো এটা কি, এটা খ করাই দিছিলাম, কোটা করাইতে হবে, তাই না? দেখো আমাদের বলছে x বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই প্লাস সি প্লাস ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি, এটার মান বের করতে। এই চ্যাপ্টারের মধ্যে তো ইজি আসলে আর কিছুই নাই, তুমি এই ম্যাথটা পারতে হবে, তোমার এই ম্যাথটা ভালো মতো শিখতে হবে। এই ম্যাথটা ভালো মতো শিখলেই চ্যাপ্টারে একটা কমন পেয়ে গেছে, ঠিক আছে? দেখো এটার মান বের করতে বলছে, তো আমি কি করব? দেখো আমার কি দেওয়া আছে, দেওয়া আছে বা আমরা ধরবো এই যেগুলা দেওয়া আছে। দেখো x বাই বি প্লাস সি বাই সি প্লাস ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি, সবগুলো সমান কে ধরবো? ধরি x বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এটা সমান আমি কে ধরলাম, কি ধরলাম? কে ধরলাম। তো এটা সমান যদি কে ধরি তাহলে এটা থেকে পাবো, দেখো x ইজ ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু কে, বুঝতে পারছো? y ইজ ইকুয়াল টু কি পাবা, সি প্লাস এর সাথে গুণ কে গুণ হবে সি প্লাস এ ইন্টু কে, ঠিক আছে? এখান থেকে z ইজ ইকুয়াল টু কি পাবা, a প্লাস বি ইন্টু কে, বুঝতে পারছো? এই যে x ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু কে, y ইকুয়াল টু সি প্লাস এ ইন্টু কে, z ইকুয়াল টু a প্লাস বি ইন্টু কে। এখন আমার এটার মান বের করতে হবে। দেখো আমার প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হইতেছে b মাইনাস সি এক্স, সি মাইনাস এ ওয়াই, এ মাইনাস বি জেড, এটাই তো। তাহলে b মাইনাস সি এর জায়গায় b মাইনাস সি আছে, x এর জায়গায় তুমি b প্লাস সি ইন্টু কে লিখতে পারবা না? অবভিয়াসলি পারবা। সি মাইনাস এর জায়গায় সি মাইনাস এ, ওয়াই এর জায়গায় সি প্লাস এ ইন্টু কে লিখতে পারবো। দেখো ওয়াই এর মান সি প্লাস এ ইন্টু কে, প্লাস আছে এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি, এই জেড এর জায়গায় লিখতে পারবো এ প্লাস বি ইন্টু কে। তাহলে এই জায়গায় আমি কি পাইতেছি? দেখো এটাতে কি পাইতেছি, এটাতে পাইতেছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কে এর জায়গায় কে আছে, কেমনি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে গেছে। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জায়গায় হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই জায়গায় তো কে আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কে। এরপরে এই জায়গায় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে, সবগুলা থেকে যদি কে কমন হয় তাহলে তুমি কি পাবা, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এই জায়গায় পাইতেছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এই জায়গায় পাইতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, তাহলে কে ইন্টু এইখানে থাকলো 0, আনসার হইতেছে 0, শেষ। ঠিক আছে, এটাই আনসার। বুঝতে পারছো? ওকে, এটা তো আগেই করাই ফেলছি। এইটা কি বলছে, প্রমাণ করো যে এইটা সমান এটা সমান এইটা। এটা কেমনে প্রমাণ করবা বলো তো, কেমনে প্রমাণ করবা? দেখো এইটা সমান কে ধরার পরে আমরা কর সময় এটা সমান কে ধরছিলাম না, তখন আমরা এরকম পাইছিলাম। দেখো x সমান বি প্লাস সি ইন্টু কে, এইসবগুলা সমান যখন আমরা কে ধরবো তখন আমি এটার সাথে এটা গুণ দিলে x সমান বি প্লাস সি ইন্টু কে পাবো। বুঝতেছো? y সমান কি পাবো, y সমান পাবো সি প্লাস এ ইন্টু কে। z সমান কি পাবো, z সমান পাবো এ প্লাস বি ইন্টু কে। এরপরে এটা তোমার লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, সরি এটা মিডিল হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, সবগুলা সমান বের করবা আর কি। প্রমাণ করতে বলছে না এটা সমান এটা সমান এইটা। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি, এটা বের ম্যাথ করাইছি আগে, সবগুলাই করাইছি। y প্লাস জেড মাইনাস এক্স, তুমি কি করবা, এ আছে y এর জায়গায় কি লিখতে পারবা বলো, সি প্লাস এ ইন্টু কে। দেখো এটারে যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি তাহলে সি কে প্লাস এ কে হবে। এটা কি হবে, এটা হবে বি কে প্লাস সি কে, এইভাবেই লিখলাম। এটারে গুণ দিলে হবে এ কে প্লাস বি কে। দেখো y এর জায়গায় লিখতে পারবা সি কে প্লাস এ কে, সি কে প্লাস এ কে। জেড এর জায়গায় লিখতে পারবা এ কে প্লাস বি কে,
যেহেতু প্লাস আছে। এরপরে দেখো মাইনাস এক্স মানে কি মাইনাস এক্স, তাহলে এক্স এর সবগুলো মান মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে উল্টে যাবে, এটা হয়ে যাবে মাইনাস বি কে মাইনাস সি কে, এরকম হয়ে যাবে মাইনাস বি কে মাইনাস সি কে। তাহলে দেখো মাইনাস বি কে মাইনাস সি কে কাটা, তাহলে পাইতেছি এ বাই নিচে হবে 2a কে, দেখো একে একে 2a কে এ কাটা, তাহলে 1/2 কইতেছে আনসার। সেম ভাবে তুমি মিডিল হ্যান্ড সাইড করবে, এটা হচ্ছে মিডিল হ্যান্ড সাইড কি ভাইয়া, মান কি বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে বি কত ভাই, বি হইতেছে বি এর জায়গায় বি, জেড এর জায়গায় জেড কত, জেড এর মান হচ্ছে এ কে প্লাস বি কে, তাই দেখো এ কে প্লাস বি কে প্লাস এক্স কত, এক্স হচ্ছে বি কে প্লাস সি কে মাইনাস ওয়াই না, তাহলে মাইনাস বলো মাইনাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে সি কে প্লাস এ কে, যেহেতু মাইনাস ওয়াই না, তাহলে ওয়াই এর সবগুলো মান মাইনাস হয়ে যাবে, মাইনাস সি কে মাইনাস এ কে হবে, হবে দেখো মাইনাস সি কে মাইনাস এ কে কাটা, উপরে বি আছে নিচে বি কে আর বি কে 2b কে হবে, বি এ কাটা 1/2 কে। তো সেম ক্রাইটেরিয়াতে তোমরা রাইট হ্যান্ড সাইড বের করতে পারবা না, বলো রাইট হ্যান্ড সাইড এগুলোর মান বসিয়ে এটা বের করতে পারবো, 1/2 কে বের হবে। তো তিনটাই সমান বের হয়ে গেল, 1/2 কে আনসার। বুঝতে পারছি? শেষ ঠিক আছে। এই যে এই মেথটা দুইটি সংখ্যার অনুপাত 5:7 হলে তাদের লসাগু 280 হলে গসাগু কত, এই টাইপের মেথ করাই দিছি। আবার দেখো দুইটা সংখ্যার অনুপাত এ অনুপাত বি যদি হয়, তাহলে তাদের লসাগু সংখ্যা দুইটা এরকম হবে এক্স আর বি এক্স। সংখ্যা দুইটা কি হবে বলো, সংখ্যা দুইটা হবে এক্স বি এক্স। আমরা এইভাবে অনুপাত দেওয়া থাকলে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা বি এক্স এইভাবে ধরি না, মনে আছে? সংখ্যা দুইটা এক্স বি এক্স হবে, তাদের লসাগু হবে এ বি এক্স এবং গসাগু হবে এক্স, এখান থেকে গসাগু হবে এক্স, এরই সূত্র। তাই দুইটা সংখ্যার অনুপাত বসে 5:7। তাই দেখো দুটি সংখ্যার অনুপাত, তুমি সংখ্যা দুইটি লিখতে পারবা, অতএব সংখ্যা দুটি হবে, একটা হবে 5x আর একটা হবে 7x, যেহেতু অনুপাত 5:7, একটা হবে 5x আর একটা হবে 7x। তাদের লসাগু বসে 280, তো সংখ্যা দুইটা 5x ও 7x হবে, তাহলে লিখো অতএব লসাগু হবে দেখো লসাগু কি হবে, সংখ্যা দুইটা x bx হইলে লসাগু হয় a bx, তাহলে এই জায়গায় লসাগু কি হবে 5 × 7 × x, এটা হবে লসাগু, দ্যাট মিন্স 35x হবে লসাগু। এবারটা কি বুঝতে পারছো? লসাগু কি হবে 35x, এবং গসাগু কি হবে, আর গসাগু হইতেছে x, আমরা এটা জানি। দেখো সংখ্যা দুইটা x bx হইলে গসাগু হয় x, তো সংখ্যা দুইটা 5x 7x আছে, আমার গসাগু কি হবে, গসাগু হবে x। আর লসাগু কি, লসাগু হয় জাস্ট এই দুইটার গুণ, মানে অনুপাত দুইটা গুণ আর কি, আর সাথে x a bx, এই যে তো এখানে অনুপাত দুইটা গুণ 5 আর 7 গুণ সাথে x, তাহলে লসাগু 35x। আমাদের বলছে দুইটা সংখ্যা অনুপাত 5:7, তাদের লসাগু 280 হইলে গসাগু কত, তাহলে দেখো লসাগু 280, গসাগু হচ্ছে x, ঠিক আছে, গসাগু বের করতে বলছে। তাহলে লসাগু 280 মানে কি, শর্ত মতে এই যে এটা সমান 280, শর্ত মতে দেখো লসাগু এখানে আমরা কত পাইছি 35x, দ্যাট মিন্স এই 35x সমানই আমাদের 280। এখান থেকে দেখো x ইজিক্যাল টু কি পাবো 280, 35 ভাগ হয়ে গেল, কত মান আসে দেখো 280 ভাগ 35, 8 আসলো, x সমান 8। দেখো গসাগুই তো x সমান 8 আসছে, মানে কি গসাগু কত, গসাগু 8। বুঝতে পারছো? এটাই গসাগু, বুঝছি? ওকে, এই যে প্রমাণ, এটা দেখে এটা প্রমাণ করতে বসে, উল্টা প্রমাণ, এটা দেখে ডরাইও না। দেখো তোমাদের বই এরকম আছে, এ সমান এ হাফ মানে কি রুট না, √ 2m + 3n প্লাস এটা কি হাফ মানে কি রুট না, √ 2m - 3n ডিভাইডেড বাই 2m + 3n মাইনাস √ 2m - 3n, এটাই প্রমাণ করতে বসে। এইটা যদি দেখে ভয় পাও, তুমি মনে করো বইয়েতে এরকম আছে, দেখো বইয়ে দেওয়া, তোমার বইয়ে দেওয়া এইটা সমান এ সমান এইটা হইলে প্রমাণ করো যে এইটা সমান এইটা, এরকম বইয়ে দেওয়া। আমাদের উল্টা প্রমাণ আসছে, এইটা দেখে এইটা প্রমাণ করতে, ঠিক আছে? বলো এই টাইপের অনেকগুলা উল্টা প্রমাণ দেখাইছি লেকচার 2-তে, এটা লেকচার 2 এর স্লাইড। হ্যাঁ, তো দেখো লেকচার 2 এ ভাই এরকম বহুত প্রমাণ দেখাইছি। উপরে যাই, এই যে এটা সরাসরি আমি করে দিছি, এটা সমান এটা প্রমাণ করে দেখাই দিছি, এটা উল্টা প্রমাণই দেখাই দিছি। দেখছো এই যে উল্টা প্রমাণটা দেখাই দিছে ভাইয়া, এই যে এটার 3bx² - 4x + 3b = 0, এটা যখন 0 হইলে
উল্টায় কেমনে এটা প্রমাণ করে। এটা যেহেতু একটু ডিফারেন্ট না, সেম, এখানে জাস্ট হাফ দিছে, আমি আবার করে দিতেছি, নো প্রবলেম। দেখো এখানে কি বলছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, 3n স্কোয়ার মাইনাস 4ma প্লাস 3n এটা সমান 0। এটা দেখে দেখো আমরা কি পাইতেছি, মাইনাসটার ওই পাশে নিয়ে নিব, 3n স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4ma, আচ্ছা দেখো প্লাস 3n রাখলাম, মাইনাস 4ma থাকার কথা না, শুধু 4m থাকার কথা আমার ধারণার মধ্যে। এটাতে ভুলও দিতে পারে, দেখি আমরা একটু, আমার ধারণা মতে এটাতে থাকবে শুধুমাত্র হ্যাঁ 4ma আছে, ও ঠিকই আছে, নো প্রবলেম, ঠিকই আছে, বুঝছি। দেখো মাইনাস 4ma এটা ওই পাশে প্লাস 4ma হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এটা দেখে আমরা 3n কমন নিতে পারি, তাহলে এখানে পাবো স্কোয়ার প্লাস 1, বুঝছো, আমার এই জায়গায় পাইতে হবে 2m প্লাস 3n, মানে আমাদের 2m/3n এরকম একটা সমীকরণ পাইতে হবে, তারপরেই যোজন বিয়োজন করলে 2m প্লাস 3n 2m মাইনাস 3nটাই আমরা পাবো। তো এখানে দেখো 3n ইন্টু স্কোয়ার প্লাস 1 পাইলাম, 3n যদি কমন নেই, এটারে কেমনে বাঙ্গানো যায়, দেখো 2m ইন্টু 2a, কেন বাঙ্গাইছি দেখো, কারণ আমরা এরকম একটা সমীকরণ আনবো। দেখো এখানে স্কোয়ার প্লাস 1 আছে, এইটার সমজাতীয় জায়গায় কি আছে বলো, 2a আছে, ওইটার এই জায়গায় আনলাম, আর এই জায়গায় 2m রাখলাম, 3nটা ওই পাশে ভাগ হয়ে গেল। দেখো আমি কেন এটারে 2m ইন্টু 2a তে বাঙ্গাইলাম, কজ আমি এটা দেখে বুঝতেছি আমার 2m আর 3n পাইতে হবে, 2m প্লাস 3n 2m মাইনাস 3n তখনই পাবো যখন আমার 2m/3n থাকবে, এরপরে যোজন বিয়োজন করবো, এজন্য আমি এটারে 2m আকারে বাঙ্গাইছি। তাহলে এই 4m রে 2m আকারে বাঙ্গাইতে গেলে দেখো 2m ইন্টু 2a লেখা যায়, তো 2mটা এখানে রাখছি, 2a টা এটা নিচে আসছে, তাই না। এইবারে দেখো, এবার তুমি যোজন বিয়োজন করো, স্কোয়ার প্লাস 1 এটার সাথে এটা যোগ হবে, এটা হইলো যোজন, পরে এই স্কোয়ার প্লাস 1 এটা থেকে এটা বিয়োগ হবে, এটা হইলো বিয়োজন। এই জায়গায় কি আছে দেখো 2m আছে, এটার সাথে 3n যোগ হইলো যোজন, এই 2m থেকে 3n বিয়োগ হইলো, এটা হইলো বিয়োজন। এটা কি হইলো, এটা হইলো বিয়োজন। এখন দেখো এখানে আমি কি করছি বলো, এখানে আমি যোজন বিয়োজন করছি, কি করছি, যোজন বিয়োজন। তাইলে এই জায়গাটাতে কি হবে বলো তো, এই জায়গাটাতে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ারের সূত্রতে যাবে ভাঙাইলে, এটা যাবে a মাইনাস বি স্কোয়ারের সূত্রতে, এতটুকু তো এটলিস্ট বুঝো। এখানে 2m প্লাস 3n 2m মাইনাস 3n আমরা অলরেডি পেয়ে গেছি, আমার ইয়েতে এটা অলরেডি আছে, তাই না। এখন দেখো অপর পৃষ্ঠায় যাই, এটারে রুট করে ফেলবো, উভয় পক্ষের রুট করে ফেলি, কেন, কজ আমার এই জায়গায় রুট আসতে হবে, দেখো এগুলোর উপরে রুট আসতে হবে বা হাফ আসতে হবে, উভয় পক্ষের রুট করে ফেলি। রুট করলে এরকম হবে, দেখো রুট ওভার a প্লাস 1 হোল স্কোয়ার, নিচে আছে a মাইনাস 1 হোল স্কোয়ার, এই জায়গায় কি আছে, রুট ওভার করে ফেলতেছে, এই জায়গায় আছে দেখো 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n, তাই না। রুট স্কোয়ার এইগুলো সব কাটা দিলে a প্লাস 1/a মাইনাস 1 হবে, এই জায়গায় এটা হবে রুট ওভার 2m প্লাস 3n রুট ওভার 2m মাইনাস 3, রুটটা দুইটার উপরেই আসবে, এটা তো বুঝতেছে। এইবার যোজন বিয়োজন করলে মিলে যাবে, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, দ্যাটস মিন যোজন বিয়োজন করতে হবে। তুমি রুটে হাফ আকারেও লিখতে পারো, অথবা যোজন বিয়োজন করার পরেই লিখতে পারো, এখনই লিখে ফেলো। দেখুন a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 আছে, এই যে এইটারে তুমি 2m প্লাস 3n, রুট মানে কি হাফ না, হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারবা। এই জায়গায় রুট ওভার 2m মাইনাস 3n রে তুমি 2m মাইনাস 3n হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারবা। এখন দেখো তুমি আবার যোজন বিয়োজন করো, তাহলে a প্লাস 1 এর সাথে a মাইনাস 1 যোগ হবে, a প্লাস 1 থেকে a মাইনাস 1 বিয়োগ হবে। যোজন মানে কি, এটার সাথে এটা যোগ হয়েছে, বিয়োজন মানে কি, এটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ হলে দেখো এটা মাইনাস a প্লাস 1 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হবে। এই জায়গায় যোজন বিয়োজন করো, এটার সাথে এটা যোগ হবে, এটা হচ্ছে যোজন। বিয়োজন কি, এই যে 2m প্লাস 3n হোল টু দি পাওয়ার হাফ, এটা থেকে যাচ্ছে এটা বিয়োগ হবে, বিয়োগ 2m মাইনাস 3n হোল টু দি পাওয়ার হাফ হবে, বুঝতে পারছো। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো আমরা কি পাইতেছি, এখানে এটা কাটা এ কাটা, তাহলে উপরে পাইতেছি 2a, নিচে পাইতেছি 2, ইজিক্যাল টু কি পাইতেছি, ইজিক্যাল টু পাইতেছি এইটা, ইজিক্যাল টু এটা পাইতেছি, এটা তার যেরকম আছে সেরকম, নো চেঞ্জ, বুঝা গেছে।
ঠিক আছে, এটা কাটাতে হবে। এ সমান কি পাবো? এ সমান এটাই পাবো। এ সমান আমরা এটাই পেয়েছি, শেষ আনসার। এ সমান কি পাইলাম? এ সমান এটাই পেলাম, শেষ। এটাই দেখাইতে বলছে, বুঝছো? এটাই দেখাইতে বলছে, আই থিঙ্ক বুঝতে পারছো। পারবা না? উল্টা প্রমাণ আরো তোমাদের দেখো সিকিউতে যা আছে সবই আমরা পারি, আগে আমরা চ্যাপ্টারটা এমন ভাবে পড়ছি। তুমি চিন্তা করো ভাই, সবগুলোর উল্টা প্রমাণ দেখেছি। 11.2 যে 11.1 যেভাবে পড়াইছিলাম, এটা তো এটা দেখে দেখবা, এই যে এটা, এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা একদম সেম না বলো তো? দেখো পিকেসি কে কই, এরপরে নয় কি করাই নেই। এই যে এই কোয়েশ্চেনটা, এই যে a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d হলে এটা সমান এটা, এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা সেম না? জাস্ট p বাই q, q বাই r বাই s আছে, এটা একদম সেম। এটা পারবা না? এগুলো যদি না পারো ভাই, তাহলে বুঝো তোমার চ্যাপ্টার শিখা হয় না, তুমি আবার গিয়ে চ্যাপ্টার দেখবা। এগুলা যদি না পারো, শেষ। এটা কি আছে? এটা মেবি শেষ কোয়েশ্চেন, এটাই শেষ কোয়েশ্চেন। দেখো প্রথম কোয়েশ্চেনটা, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তের দৈর্ঘ্য এত, প্রস্থ এত। আয়তের বাহুর দৈর্ঘ্যের অপ্রস্থের দ্বিভাজিত অনুপাত নির্ণয় করো। আয়তের বাহুর দৈর্ঘ্যের অপ্রস্থের দ্বিভাজিত অনুপাত মানে আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থের দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত কি তোমাদের পরীক্ষায় আসবে? কজ আমি তো এই টার্মটা তোমাদের ইয়েতে দেখলাম না, কি বলে আচ্ছা কথা হচ্ছে এই কোশ্চেনটার এই টাইপটা তোমাদের বই আমি দেখি নাই, সো এটা না আসার সম্ভাবনা বেশি। তারপর দ্বিভাজিত অনুপাত বলছে দৈর্ঘ্য প্রস্থে, তাই না? তো দ্যাট মিন্স দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, এটার দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে তুমি যে এটা বর্গমূলের অনুপাতটা 6:5 হবে, তাই হোক। এটা হচ্ছে তোমার লাগবে না, পরীক্ষায় আসবে না, সো এটা নিয়ে মাথা ঘামাই না। আয়তের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? এটা তো আর পারবাই। এরপরে বর্গাকার ক্ষেত্রটি চতুর্দিকে 3 মিটার অন্তর গাছ লাগাতে কতটি গাছ প্রয়োজন হবে এবং প্রতিটি গাছ লাগাতে 23 টাকা হিসাব লাগানো খরচ। দেখো বলছে বর্গক্ষেত্রের চতুর্দিকে 3 মিটার অন্তর গাছ লাগাইতে কতটি গাছ প্রয়োজন হবে এবং প্রতিটি গাছ লাগাতে 23 টাকা হিসাবে গাছ খরচ হতে হবে। দেখো এটা মনে করো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে যদি চতুর্দিকে গাছ লাগাইতে চাই 3 মিটার অন্তর, মনে করো এখানে একটা গাছ লাগাইলো, 3 মিটার পরে এই জায়গায় আরেকটা গাছ, ঠিক আছে, এই জায়গায় আরেকটা গাছ, এই জায়গায় আরেকটা গাছ, এইভাবে লাগাইলো। তো গাছগুলো এক্স্যাক্টলি লাগাইতেছে কই? দেখো বর্গক্ষেত্রের চতুর্দিকে গাছ লাগাইতেছে মানে কি তার পরিসীমা বরাবর গাছগুলো লাগাইতেছে। এটা কি বুঝতেছো? বর্গক্ষেত্রের চতুর্দিকে গাছ লাগানো মানে কি বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর গাছ লাগানো। ব্যাপারটা বুঝছো? বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর গাছ লাগানো। তাইলে বলছে একটা বর্গের ক্ষেত্রফল একটা আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাইলে দেখো
বর্গের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফলের সমান। তো ফার্স্টে আমরা আয়তের ক্ষেত্রফল বের করব। আয়তের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা তো জানি আমরা, আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাই তো আয়তের ক্ষেত্রফলের সূত্র। কারণ আয়তের দৈর্ঘ্য কত বসে? দৈর্ঘ্য 36, প্রস্থ কত? প্রস্থ 25। এটা গুণ দিলেই তো আয়তের ক্ষেত্রফল পাবো, তাই না? আয়তের ক্ষেত্রফল কত আসে? 36 × 25, 900 আসতেছে। কত আসতেছে? 900। এটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল। এটা যদি আয়তের ক্ষেত্রফল হয়, এটা বুঝো। তো বর্গের ক্ষেত্রফল কি হবে? ভালো মতো বুঝো, বর্গের ক্ষেত্রফল এটাই হবে, 900 হবে। এখন বর্গের ক্ষেত্রফল, আমার বর্গের পরিসীমা লাগবে। দেখো, এর চতুর্দিকে যদি গাছ লাগাইতে চাই, গাছ আমরা পরিসীমা বরাবর লাগাই, তাহলে পরিসীমা লাগবে। পরিসীমা পাই হচ্ছে, বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4a, 4 × বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে। কেমনে বের করবো? দেখো, বর্গের ক্ষেত্রফল মানে a স্কয়ার, a স্কয়ার সমান 900। এটা বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে a সমান হবে √900। ব্যাপারটা বুঝছো? তাহলে a সমান পাইলাম √900 মানে কি? 30। এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গের পরিসীমা বের করি। বর্গের পরিসীমা কি হবে বলো? বর্গের পরিসীমা হবে 4a। তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য 30, এটা হিসাব করলে কত পাই? 120। কত পাইছে? 120। তাহলে বর্গক্ষেত্রটি চতুর্দিকে 3 মিটার অন্তর অন্তর গাছ লাগাইতেছে। ভালো মতো বুঝো, 3 মিটার পর পর গাছ লাগাইতেছে। তাহলে লিখো গাছের সংখ্যা। গাছের সংখ্যা তুমি কেমনে পাবা? তুমি ভালো মতো বুঝো, এই বর্গের চতুর্দিকে 3 মিটার পর পর গাছ লাগাইতেছে। এই যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ। টোটাল পরিসীমারে 3 মিটার অন্তর অন্তর গাছ লাগাইতেছে। যেহেতু টোটাল পরিসীমারে এই 3 দ্বারা ভাগ দিলে কতটা গাছ লাগাইতেছে এটা পেয়ে যাবা। তাইলে আমরা কত? 3 মিটার অন্তর অন্তর গাছ লাগাইতেছে, 3 দিয়ে ভাগ দিচ্ছে, তাইলে 40টা গাছ লাগাইতেছে। কয়টা গাছ লাগাইতেছে? 40টা গাছ। এরপরের কোয়েশ্চেন কি? পরের কোয়েশ্চেন হইতেছে প্রতিটি গাছ লাগাইতে 23 টাকা হিসাবে গাছ লাগানো বাবদ খরচ কত? তাহলে গাছ লাগাইছে 40টা, অতএব গাছ লাগাতে খরচ কত যাবে? প্রতি গাছে যদি 23 টাকা যায়, ঠিক আছে, প্রতি গাছে 30 টাকা গেলে 40টা গাছে কত যাবে? 40 × 23। বুঝতেছে? একটা গাছে 23 টাকা, 40টা গাছে বেশি হবে। 40 × 23, 920 টাকা। কত আসলো? 920 টাকা আসলো। শেষ। গাছ লাগাতে খরচ 920 টাকা। আই থিঙ্ক বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পেরেছো? এরপরে কি? এরপরে এটা তো এই চ্যাপ্টারের না। আর এটা কি? এটা তো পারবা, এবিসিডি ক্রমিক সমানুপাতি। এটা তো বারবার, এটা হুবহু বইয়ের ম্যাথ। আর এইটা দেখে এইটা প্রমাণ। এটা প্রমাণ কি? এই যে এখানে দেখো 11.2 লেকচার 2, এই যে এটা দেখে এটা মন কোনটা? এই যে এদিকে আসো। হুবহু ম্যাথ যেগুলো, এগুলো কেন কম করে দিব? দেখো, এইটা দেখে এইটা প্রমাণ ভাই করাইছি না? এইটা আর এই ম্যাথটা কি সেম না? এইটা থেকে এটা প্রমাণ সেম না? সেম। তাহলে কেন আর করাবো? শেষ। এই চ্যাপ্টারে সিকিউ সলভ করতে আমাদের কোনো প্যারা খাওয়া লাগছে না। তারপরে হুদেই আমি করে দিচ্ছি। সিকিউ সলভ না দিলে হইতো, পুরো চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো। শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউ দেওয়া হবে।